জি, একজন বা কেউ পরিবার নিয়ে ভিজিট করতে আসলেন। তো জি, ভিজিট করার সময় তো তিনি মাত্র দেখালেন ওনার ব্যাংকে কারি টাকা। মাত্র জি, দেখালেন ওনার স্থাবর, অস্থাবর সম্পত্তি, ব্যবসায় অমুক-তমুক আছে মাত্র দেখিয়ে ভিসা নিলেন। ভিসাটা পেয়ে ইংল্যান্ডে আসলেন। আসার পর ১৫ দিন পর আপনার ফার্মে গিয়ে বলে দিলেন, আমি রাজনৈতিক আশ্রয় চাই। জি, আমার জীবন সংকট। জি। আমাকে মেরে ফেলবে। আমার বাড়িঘর জ্বালিয়ে দিছে। তো হোম অফিসের কাছে কি ডাটা নাই? ওরা ২ সপ্তাহ আগে দেখলো তোমার ব্যাংকে এত টাকা, তোমার জি। এত বাড়ি, গাড়ি। তো হঠাৎ করে ২ সপ্তাহের মধ্যে কি হলো? ৫ই আগস্ট তো আরো অনেক আগে ঘটে গেছে ৬ মাস আগে। এটা ডিপেন্ড করবে প্রত্যেকটা আ সিচুয়েশন এর উপর। হ্যাঁ, তখন আপনি যদি এখানে এসে আ সাপোর্ট ক্লেইম করতে চান, বাসা নিতে চান, আপনি যদি মেইনটেন্যান্স করতে চান, তখন কিন্তু কোয়েশ্চেনটা রেইজ হয়। আপনি তো মাত্র দেখালেন যে আপনার ব্যাংকে আ যেটা বললেন যে সাপোজ কারি টাকা আছে বা ৫০ লাখ, ১ কোটি টাকা আছে, ২ কোটি টাকা আছে। এখন আপনি বলছেন যে টাকা নাই। তো সেই ক্ষেত্রে তারা অনেক সময় জানতে চায় যে ওই টাকাটার কোথায় গেল বা কেন তুমি অ্যাক্সেসটা পাচ্ছ না? কেন তুমি এই টাকাটা নিতে পারছো না? সেক্ষেত্রে আমি যে এই বিষয়টা বললাম যে আমার একটা একেবারে ভেরি রিসেন্ট কেস স্টাডি রয়েছে উইদিন লাস্ট 2 উইকস এর মধ্যে যেখানে এক্সাক্টলি সেইম কোয়েশ্চেনটা ইউকে হোম অফিস রেইজ করেছে, হ্যাঁ? মাইগ্রেন্ট হেল্প আরকি। তো মাইগ্রেন্ট হেল্প হচ্ছে যারা আপনার এই সাপোর্ট গুলো নিয়ে কাজ করে। প্রমাণ হয়ে গেল তিনি ভুল তথ্য দিয়েছেন। ভুল তথ্য হলে তো সেটা প্রমাণিত হলে তো আরেক ধরনের সাজা। কেউ যদি মনে করে যে আমার জীবনের সংকট, আমার জীবন আমার লাইফ থ্রেটেনিং বিষয় রয়েছে আমি বিদেশে থাকলে, তো সে তো যেকোনো স্টেপ নিতে পারে। আমি বলছি না যে তারা ওদের নেয়া উচিত। বাট যদি নিয়ে থাকে এটা হোম অফিস বিবেচনা করবে তাকে আসলে কিভাবে শাস্তি দেয়া যায়। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. জি, একজন আম আ বা কেউ পরিবার নিয়ে ভিজিট করতে আসলেন। তো জি, ভিজিট করার সময় তো তিনি মাত্র দেখালেন ওনার ব্যাংকে কারি টাকা। মাত্র জি, দেখালেন ওনার স্থাবর, অস্থাবর সম্পত্তি, ব্যবসায় অমুক-তমুক আছে মাত্র দেখিয়ে ভিসা নিলেন। ভিসাটা পেয়ে ইংল্যান্ডে আসলেন। আসার পর ১৫ দিন পর আপনার ফার্মে গিয়ে বলে দিলেন, আমি রাজনৈতিক আশ্রয় চাই। জি, আমার জীবন সংকট। জি। আমাকে মেরে ফেলবে। আমার বাড়িঘর জ্বালিয়ে দিছে। তো হোম অফিসের কাছে কি ডাটা নাই? ওরা ২ সপ্তাহ আগে দেখলো তোমার ব্যাংকে এত টাকা, তোমার জি, এত বাড়ি, গাড়ি। তো হঠাৎ করে ২ সপ্তাহের মধ্যে কি হলো? ৫ই আগস্ট তো আরো অনেক আগে ঘটে গেছে ৬ মাস আগে। জি। না এটা খুব ভালো একটা আপনি পার্সপেক্টিভ তুলে ধরেছেন। এটা হতে পারে, হ্যাঁ? তো এমনও হতে পারে যে ধরেন আপনি যেটা বললেন যে আমার হয়তো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকে অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাক্সেস না থাকতে পারে। আপনার হয়তো বাড়িঘর সত্যি ভেঙে দিয়েছে। আপনি হয়তো লুকিয়েছিলেন। কোন রকম জীবন রক্ষা করে আপনি হয়তো আ ভিসা নিয়ে চলে এসেছেন। হতে পারে এরকম, হ্যাঁ? এটা ডিপেন্ড করবে প্রত্যেকটা আ সিচুয়েশন এর উপর। হ্যাঁ, তখন আপনি যদি এখানে এসে আ সাপোর্ট ক্লেইম করতে চান, বাসা নিতে চান, আপনি যদি মেইনটেন্যান্স করতে চান, তখন কিন্তু কোয়েশ্চেনটা রেইজ হয়। আপনি তো মাত্র দেখালেন যে আপনার ব্যাংকে আ যেটা বললেন যে সাপোজ কারি টাকা আছে বা ৫০ লাখ, ১ কোটি টাকা আছে, ২ কোটি টাকা আছে। এখন আপনি বলছেন যে টাকা নাই। তো সেই ক্ষেত্রে তারা অনেক সময় জানতে চায় যে ওই টাকাটার কোথায় গেল বা কেন তুমি অ্যাক্সেসটা পাচ্ছ না? কেন তুমি এই টাকাটা নিতে পারছো না? সেক্ষেত্রে আমি যে এই বিষয়টা বললাম যে আমার একটা একেবারে ভেরি রিসেন্ট কেস স্টাডি রয়েছে উইদিন লাস্ট 2 উইকস এর মধ্যে যেখানে এক্সাক্টলি সেইম কোয়েশ্চেনটা ইউকে হোম অফিস রেইজ করেছে, হ্যাঁ? মাইগ্রেন্ট হেল্প আরকি। তো মাইগ্রেন্ট হেল্প হচ্ছে যারা আপনার এই সাপোর্ট গুলো নিয়ে কাজ করে। সো আ তারা তাদেরকে যখন এই প্রশ্নটা যখন তারা করেছে তখন আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম যে, "হ্যাঁ, এখন তোমার আনসারটা কি হবে?" তো ক্লায়েন্ট বেসিক্যালি যেটা আমাদেরকে ইনস্ট্রাকশন দিল যে, এই যে টাকাটা এটা বেসিক্যালি তার টাকা না। এটা এমনও হতে পারে যে উনি হয়তো একজন আ এজেন্টের কাছে গিয়েছেন যে, "আমাকে ভিসা করে দেন।" উনারা হয়তো সামহাউ ২০-৫০ লাখ টাকা বা ব্যাংকের সাথে হয়তো সামহাউ কোন কিছু করে হয়তো টাকাটা দেখিয়ে দিয়েছেন। উনার টাকাটা হয়তো উনার নিজের টাকাই না। এরকম হতে পারে। মানে সো ব্যবসায়িক কারণে এটা মানে ব্যবসার টাকা জি। তার বিজনেস এ হয়তো এসেছে। বিষয়টা কি এরকম? না, এটা ব্যবসা হতে পারে, অনেক সময় পার্সোনাল টাকা হতে পারে। অনেক সময় দেখা গেছে যে আপনার কোন একটা এজেন্টের মাধ্যমে উনি সামহাউ হয়তো টাকা-পয়সা দিয়ে দেখিয়েছেন যে আমার এত টাকা আছে। বাট তাহলে তো অ্যাকচুয়ালি সেটা প্রমাণ হয়ে গেল তিনি ভুল তথ্য দিয়েছেন। ভুল তথ্য হলে তো সেটা প্রমাণিত হলে তো আরেক ধরনের সাজা। হতে পারে। হতে পারে। এখন যদি কেউ জীবন বাঁচাতে চায়
কেউ যদি মনে করে যে আমার জীবনের সংকট, আমার জীবন আমার লাইফ থ্রেটেনিং বিষয় রয়েছে আমি দেশে থাকলে, তো সে তো যে কোনো স্টেপ নিতে পারে। আমি বলছি না যে তারা ওদের নেওয়া উচিত, বাট যদি নিয়ে থাকে এটা হোম অফিস বিবেচনা করবে তাকে আসলে কিভাবে শাস্তি দেওয়া যায়। বাট অনেক সময় দেখা গেছে যে মানুষ যখন তাদের জীবন আত্মরক্ষার জন্য যখন কোনো একটা ছোটখাটো বিষয় বা ইয়ে করে বা ক্রাইম করে থাকে, তখন এইগুলিকে অনেক সময় দেখা যায় যে হোম অফিস এটাকে তাদের নিজেদের মতো করে বিবেচনা করে থাকে যে তার জীবনটা কি আসলেই সংকটে ছিল, সে কি সামহাও বাঁচার জন্য এই কাজটা করেছে। তখন সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ তাদের হোম অফিসের বিবেচনার বিষয়। এটা তারা মূল বিষয় হচ্ছে আসলে সন্তোষজনক একটা জবাব দিয়ে হোম অফিসকে স্যাটিসফাই করতে পারলেই যে কোনো সমস্যার সমাধান সম্ভব। মানে আমি অনেক সময় বলে থাকি যে দেখেন, আপনি যখন অ্যাসাইলাম করবেন, আপনার যদি জেনুইন রিজন থাকে, তো অনেক সময় কথা বলে না যে ৭ খুন মাপ, হ্যাঁ? আপনি অ্যাজ লং অ্যাজ আপনি নিজের জীবন সিরিয়াস সংকটের মধ্যে রয়েছে, আপনি জীবন বাঁচানোর জন্য আপনি এটা করেছেন, সেলফ ডিফেন্স এর জন্য কিছু একটা করেছেন। আপনি কি তখন দেখা যায় কি আমরা ইভেন মার্ডার কেসে আমরা দেখি যাই সেলফ ডিফেন্স এর জন্য যদি আপনি যদি কাউকে মেরেও ফেলেন, তখন দেখা যায় যে আপনার ওই শাস্তিটা মার্ডারের শাস্তিটা হবে না, হয়তো অন্য আরেকটা শাস্তি আমরা যেটা কম শাস্তি সেটা হয়। তো এই বিষয়গুলো কিন্তু আপনার তারা বিবেচনায় নেয় যে আপনি জীবন বাঁচানোর জন্য যদি কিছু কাজ করেও থাকেন, সেই ক্ষেত্রে তাদের সেই ইয়ের জন্য দেখা যায় অনেক সময় শাস্তিটা সাধারণত হোম অফিস কনসিডারেশন এ নেয় না, বিবেচনা করে, অন্যভাবে বিবেচনা করে থাকে। তো যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে যে এই দেশে যদি এসে মাত্র টাকা পয়সা দেখিয়ে আসার পরই আমরা ক্লেম করি, তখন কিন্তু সেটার একটা রিজনেবল আনসার থাকলে এটা অনেক সময় পজিটিভ হয়ে থাকে। যেটা হয়েছে বিগত ২ সপ্তাহ আগে আমার এক ক্লায়েন্টের সাথে, যে হোম অফিস কিন্তু মেনে নিয়েছে এবং তাকে বুঝতে পেরে তাকে কিন্তু সেকশন 95 এ যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে, স্পেশালি অ্যাকোমোডেশন এবং মেইনটেন্যান্স বা লিভিং কস্ট, সেটা কিন্তু তাকে দিয়ে দিয়েছে। সো আমি বলব যে আপনাদের প্রিয় দর্শকদের, যদি আপনারা জেনুইনলি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আবেদন করতে পারেন। হোম অফিস বিবেচনা করে হয়তো আপনাদের কেসে আপনাদের দরকার কিনা, প্রয়োজন হলে অবশ্যই আপনারা এটা পেতে পারেন।